খুবই খারাপ লাগতেছে বর্তমানে ফ্রি ফায়ার কমিউনিটির অবস্থা দেখে। খুবই খারাপ লাগতেছে তোমাদের এই বাজে ব্যবহার দেখে। কি ব্যবহার তোমরা জানো না? কাব্য ভাইকে নিয়ে তোমরা কি বলতেছো? তোমরা কি ভুলে গেছো হু ইজ ইটস কাব্য? তোমরা কি ভুলে গেছো এই কমেডির জন্য কাব্য ভাই কি করছে কি করে নাই? আসলেই মানুষ আসলে গলার ওপারে চলে গেলে অনেক কিছু ভুলে যায়। আমি আসলে এরকম ভিডিও কখনোই বানাইতাম না, তবে বানাইতে হইছে তোমাদের জন্য। তোমরা কিসব কমেন্ট করা শুরু করছো কাব্য ভাইকে নিয়ে? কাব্য ভাই ফ্রি ফায়ার জন্য কিছুই করে নাই? কাব্য ভাই কমেন্টের জন্য কিছুই করে নাই? টুর্নামেন্টের জন্য কিছুই করে নাই? আচ্ছা সব বাদ দিলাম, কিছু কথা বলবো, তোমরা হৃদয় ভাইয়ের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবা। এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। আমি কেজি ক্রিয়েটর্স গিল্ডের মধ্যে ঢুকছি টোটালি 8 থেকে 9 মাস হয়ে গেছে, আর কাব্য ভাইকে চিনি টোটালি 5 থেকে 6 বছর ধরে। তবে আমি যতটুকু জানি কাব্য ভাই এমন মানুষই না যে হুদাই কোনো মানুষকে গালাগালি করবে। হ্যাঁ, অনেকে বলতেছেন যে কাব্য ভাই গালি দিছে। জাস্ট একটু ভাবুন তো, কেন কাব্য ভাই গালি দিছে? যখন কেউ আপনার ফ্যামিলির উপরে অ্যাটাক করে, যখন নিষ্পাপ বাচ্চার উপরে কেউ উল্টাপাল্টা কথা বলে, যখন আপনার ওয়াইফকে নিয়ে কেউ বাজে কথা বলে, তখন আপনার মাথা ঠিক থাকবে? তখন আপনার কমন সেন্সে কি বলবে? ভাই আমি হলে পুরো ছিড়া লাইতাম। কাব্য ভাই তো এখনো কিছু করে নাই। তবে সব থেকে খারাপ লাগার ব্যাপারটা হচ্ছে কাব্য ভাইয়ের এই খারাপ অবস্থাটা আমি কখনো দেখি নাই। এমন অবস্থায় কাব্য ভাইকে কখনো দেখি নাই যে তোমরা কাব্য ভাইয়ের উপরে বিট্রয় করবা। এই কাব্য ভাই এই কমিউনিটির জন্য কি করে নাই? এই কাব্য ভাই এই ফ্রি ফায়ারের জন্য কি করে নাই? যখন ফ্রি ফায়ার ব্যান ছিল কেউ কোনো কথা বলে নাই। কাব্য ভাই ওয়ান অ্যান্ড অনলি 1% যে এই ফ্রি ফায়ার নিয়ে কথা বলছে, এই ফ্রি ফায়ার নিয়ে প্রতিনিয়ত পোস্ট করছে। যখন এই বাংলাদেশের মধ্যে কোনো টুর্নামেন্টই ছিল না, টুর্নামেন্ট চলার মতো অবস্থায় ছিল না, তখন কাব্য ভাই নিজে টুর্নামেন্ট দিছে। ভাই এগুলা কি খায়া ফেলো? তোমরা খায়া ফেলো আমি বুঝি না, জাস্ট কমন সেন্স। আমার রাগ উঠতেছে জাস্ট তোমাদের উপরে যে তোমরা এই কাব্য ভাইরে নিয়ে এখন কথা বলতেছো। উনি নাকি টুর্নামেন্টের জন্য কিছু করে নাই। সবশেষে একটাই কথা গাইস, তোমরা কাব্য ভাইকে চিনতে ভুল করতেছ, তোমরা মানুষ চিনতে ভুল করতেছ। হ্যাঁ, মানুষটা একটু রাগী, কিন্তু মানুষটা যার জন্য জীবন দেয় একদম পুরোটাই দিয়ে দেয়। আর হ্যাঁ কাব্য ভাই, আপনাকে একটা কথা, আমরা এখনো আছি, আমরা হারাই যাই নাই। যারা আপনাকে ভুলে গেছে তার আসলে কখনো মনে রাখার মতো মানুষ ছিল না। আমরা আছি ভাই, আমরা ক্রিয়েটররা আছি, আমরা অডিয়েন্সরা আছি। আপনি জাস্ট আগায় থাকেন, আপনি জাস্ট আপনার যেটা মাথায় কাজ করে সেটাই করেন। আর হ্যাঁ গাইস, আমি মনে হয় তোমাদেরকে বুঝাইতে পারছি, তোমরা কাব্য ভাইকে ভুল বুঝো না। ধন্যবাদ।